তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্যে ক্ষোভ বাড়ছে মতুয়াদের মধ্যে। মহুয়া মৈত্র ধর্মীয় ভাবাবেগের আঘাত করেছেন বলে অভিযোগ তাদের। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, না হলে মতুয়া সম্প্রদায় বিকল্প পদক্ষেপ করতে পারে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে মতুয়া সম্প্রদায়। মহুয়া মৈত্রের মন্তব্যের নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও। সম্প্রতি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর একটি মন্তব্য প্রকাশ্যে এসেছে। সেই মন্তব্যে মতুয়াদের অপমান করা হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী। তিনি বলেন, কারোর ব্যক্তিগত উদ্যোগে ভাতা নয়, ভাতা সরকারি প্রকল্প, ভাতা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে পায়, তাদের ক্ষেত্রে কিছু বলা হয় না। কিন্তু মতুয়া নমশূদ্রদের নিয়ে যে মন্তব্য করেছেন মহুয়া মৈত্র, আমরা তার তীব্র ধিক্কার জানাই। এর জন্য যদি উনি নিঃশর্ত ক্ষমা না চান, তাহলে আগামী দিনে মতুয়ারা বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। একই সঙ্গে তিনি জানান, বিষয়টি তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন। এ বিষয়ে শান্তনু ঠাকুরের বক্তব্য, ভাতা কারো ব্যক্তিগত নয়, সরকারের টাকা সাধারণ মানুষকে দিচ্ছে। মহুয়া মৈত্র মতুয়াদের সম্পর্কে যে ধরনের কথা বলছে, এটা অপমানজনক, মতুয়ারা এর বিচার করবে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা আরো বলেন, উনি প্রমাণ করে দিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ তৃণমূলের সঙ্গে নেই। এই ঔদ্ধত্যের জন্য তৃণমূলের সঙ্গে মতুয়ারা নেই। 85 থেকে 90% মতুয়া বিজেপি ভোট দেয়, আগামীতেও দেবে। মমতা ঠাকুরের অনুগামী মতুয়াদের ক্ষোভ প্রসঙ্গে শান্তনু বলেন, মমতা ঠাকুরের পক্ষের মতুয়া বলে কোনো কিছু নেই। মতুয়া সম্প্রদায়কে অপমান করা মানে মতুয়াদের গায়ে লাগা। মতুয়ারা মতুয়া। কি বলেছেন মহুয়া মৈত্র? সম্প্রতি মহুয়া মৈত্র বলেছেন, সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী। এটা কি অঙ্ক ভাই? সাধারণ মহিলারা লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেলে তপশিলি জাতি উপজাতির মহিলারা 1200 টাকা পান, অথচ প্রতিটি তপশিলি জাতি নমশূদ্র মতুয়া বুথে 100-র মধ্যে 85টা ভোট বিজেপি ও 15টা ভোট অন্যান্য পার্টি পায়। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে। তখন কি হয়? আমার কথা নিয়ে টিভিতে দেখানো হয়, ভিডিও ছড়িয়ে পড়ে, আমার কিছু যায় আসে না। বন্ধুরা, এই মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ খবর, আবারও বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খোলার প্রসঙ্গটি উঠতেই শাসক দলের বিধায়করা প্রবল প্রতিবাদে সোচ্চার হন। সেনাবাহিনীর পক্ষে বলতে শুরু করেন শুভেন্দু অধিকারীরা। দুপক্ষের বিধায়কদের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়ে যায়। এরপরই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মঙ্গলবারের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেছেন। উল্লেখ্য, গতকাল মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে ফেলে সেনাবাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা। মেয়র রোডে দাঁড়িয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেন তৃণমূল সুপ্রিম। সেই সঙ্গে তিনি নিশানা করেন কেন্দ্রের শাসক দল বিজেপিকেও। এই বিষয়টি আজ বিধানসভায় উঠতেই তুমুল উত্তেজনা তৈরি হয়। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, গতকাল সেনাবাহিনী যেভাবে বাংলা ভাষার মঞ্চ ভেঙে দিয়েছে, সেটা 1971 সালের 25শে মার্চ পাকিস্তান আর্মি যেভাবে খুন করেছিল তার মতোই। ব্রাত্য বসুর পাশাপাশি ফিরহাদ হাকিম সহ তৃণমূলের অন্য বিধায়করাও সেনার পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হন। প্রবল প্রতিবাদে শেষমেশ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। এরপরেই মঙ্গলবারের জন্য বিধানসভার বিশেষ অধিবেশন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিকে সাসপেন্ড হওয়ার পরেই বিধানসভার বাইরে বেরিয়ে শুভেন্দু অধিকারী তুলোধনা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন, সেনার হয়ে কথা বলার জন্য আমাকে সাসপেন্ড হতে হয়েছে, আমি গর্বিত। দেশের সেনাবাহিনীর জন্য আমি গর্ব অনুভব করি। পাকিস্তানের দালাল তৃণমূল। বন্ধুরা, এই মুহূর্তের বড় খবর, কলেজে কলেজে ছাত্র ভোট বন্ধ, ছাত্র সংসদের ঘরে ঝুলছে তালা। এ ব্যাপারে রাজ্য আগেই জানিয়েছে, তারা তো কখনো ভোটে বাধা দেয়নি। নির্দেশিকা জারি করেও নাকি কোনো লাভ হয়নি, উৎসাহ দেখায়নি কলেজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষই। এই দাবি ঘিরেই এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চের কড়া নির্দেশ। রাজ্যের বক্তব্যেই যদি সত্যি থাকে, তাহলে সেটা প্রমাণ করতে হবে দলিল সহ। শেষ ছাত্র ভোটের পর থেকে যত ডেপুটেশন জমা পড়েছে তা পাঠাতে হবে শিক্ষা দপ্তরে। সেসবের ভিত্তিতে রাজ্য যে জবাব দিয়েছে আদালতে পেশ করতে হবে তার কপি। হাইকোর্টের পর্যবেক্ষণ, ভোট না হলে দোষ কার তা স্পষ্ট হওয়া দরকার।
পরিষ্কার। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, আমরাই তো ভোট করানোর নির্দেশ দিয়েছি, কিন্তু কলেজগুলোই ভোট করায়নি। এর জবাবে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, রাজ্য যদি বলে কলেজই ভোটে অনাগ্রহী, তবে স্পষ্ট করে বলুক কোন কোন কলেজ ভোট করছে না। বরং বাস্তব হলো রাজ্যই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখেছে, দায় তাদেরই। এই পাল্টাপাল্টি দাবির মাঝেই আদালতের নির্দেশ, রাজ্যের অধীনে থাকা 365টি কলেজ ও 10টি বিশ্ববিদ্যালয়কে মামলায় পক্ষভুক্ত করা হোক। জানতে চাওয়া হোক তাদের বক্তব্য কি, ভোটে অনাগ্রহের আসল কারণই বা কি। প্রসঙ্গত, এর আগে আদালত নির্দেশ দিয়েছিল যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বৈধ ছাত্র সংসদ নেই সেখানে তালা বন্ধ রাখতে হবে ইউনিয়ন রুম। রেজিস্ট্রারের লিখিত অনুমতি ছাড়া ছাত্রদের ওই ঘরে প্রবেশ নিষিদ্ধ। বন্ধুরা, আরো গুরুত্বপূর্ণ খবর, মহাকরণের সামনে মঙ্গলবার সকালে সেনার একটি ট্রাক আটকানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সাম্প্রতিক আবহে এই নিয়ে তৈরি হয় বিতর্ক। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের ডিসিওয়াই শ্রীকান্ত জগন্নাথ রাও জানালেন, এই ঘটনাকে সেনা বনাম পুলিশ হিসেবে দেখলে চলবে না। ট্রাফিক আইন লঙ্ঘনের জন্যই আটকানো হয়েছিল ট্রাকটি। যেখানে ট্রাকটিকে আটকানো হয়েছিল সেখানে ডান দিকে বাঁক নেওয়ার নিয়ম নেই, তা সত্ত্বেও ডান দিকে ঘোরার চেষ্টা করেছিল ট্রাকটি। ট্রাফিক পুলিশের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার 281 ধারায় সেনার ওই ট্রাক চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। ওই থানা থেকে আইনি পদক্ষেপ করা হচ্ছে। ওই ট্রাকের পেছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি। সেই গাড়ি অল্পের জন্য বড় বিপদের মুখে পড়েনি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, সেই সময় গাড়ির ভেতরে ছিলেন মনোজ। প্রশ্ন উঠেছে, তবে গাড়ির সঙ্গে কোনো রক্ষীর গাড়ি ছিল না কেন? কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, সিপি কোনো অনুষ্ঠানে গেলে সঙ্গে একটা পাইলট বাইক থাকে। দপ্তর বা বাড়ি থেকে যাতায়াতের ক্ষেত্রে সেরকম কিছু থাকে না। মঙ্গলবার কলকাতা পুলিশ স্পষ্টই জানিয়ে দিয়েছে যে আইন লঙ্ঘন করে গাড়ি চালানো মেনে নেওয়া হবে না, কারো ক্ষেত্রেই নয়। শ্রীকান্তের কথায়, আগের ক্রসিং এ ট্রাকটিকে সিগন্যাল দেখানো হয়েছিল, ট্রাকটি এড়িয়ে যায়, লেন লঙ্ঘন করে, এটা অনুমোদিত নয়। বেপরোয়াভাবে গাড়ি চালানো, র্যাশ ড্রাইভিং বরদাস্ত করা যাবে না। তারপরেই পুলিশ স্পষ্ট করে দিল যে কারো ক্ষেত্রেই ট্রাফিক নীতি লঙ্ঘনের বিষয়টি মেনে নেওয়া হবে না। শ্রীকান্ত বলেন, ঘটনাস্থলে ডান দিকে বাঁক নেওয়ার সিগন্যাল নেই, ট্রাকটি সেই নীতিও লঙ্ঘন করে। ঘটনাচক্রের ট্রাকটি সেনার। শ্রীকান্ত আরো বলেন, এই ক্ষেত্রে পুলিশ বনাম সেনা, বিষয়টি এরকম হওয়া উচিত না, এটা বাকি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলার মতোই। এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, সেনা অফিসারেরা যখন রাস্তায় বার হন তখন তারা যাতে অবাধে যেতে পারেন সেই ব্যবস্থাও করা হয়। এক্ষেত্রে শুধুই ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি উপজীব্য। শ্রীকান্তের কথায়, এটা ট্রাফিক সুরক্ষার বিষয়, রাজনৈতিক নয়। তিনি জানিয়েছেন, সেনার বাহনের ক্ষেত্রে আলাদা রেজিস্ট্রেশন থাকে, তাতে ব্যবস্থা নেওয়া হয় না। এক্ষেত্রে তাই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মঙ্গলবার ট্রাকটিকে মহাকরণের সামনে আটকায় ট্রাফিক পুলিশ। পরে খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। সেখানে পৌঁছান সেনার ইস্টার্ন কমান্ডের দপ্তর ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গ কর্তারাও। ট্রাকটিকে ডেকার্স লেনে নিয়ে যাওয়া হয়েছে। হেয়ার স্ট্রিট থানায় বেশ কিছুক্ষণ কথা বলার পরে দুপুর 1টা নাগাদ সেখান থেকে বেরোন সেনার আধিকারিকেরা। ওই ট্রাকে থাকা সেনাবাহিনীর এক কর্মী অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সিগন্যাল খোলা থাকায় ট্রাক ডান দিকে বাঁক নেয়। একই সঙ্গে ওই সেনাকর্মী এও জানিয়েছেন যে পিছনে কলকাতার সিপির গাড়ি ছিল, তা জানতেন না তিনি। সোমবারই ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির মঞ্চ খুলে দিয়েছেন সেনা। মঞ্চ ভেঙে দেওয়ার খবর পেয়েই সোজা গান্ধী মূর্তির সামনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙা মঞ্চ থেকে তিনি এই ঘটনার প্রতিবাদ করেন, তবে সরাসরি সেনাকে আক্রমণ করেননি মমতা। বরং সেনার কথা বলার সময় তার ভাষা এবং সুর ছিল অনেকটাই সংযত। তিনি বলেন, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কারণ আমরা সেনাকে নিয়ে গর্বিত। মমতার মতে সেনার এই মঞ্চ খোলার নেপথ্যে রয়েছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় তা নিয়ে সন্দেহ জাগে। ঘটনাচক্রে সেই ঘটনার পরের দিনই সেনার ট্রাককে আটকানো নিয়ে টানাপোড়েন শুরু হয় লালবাজার এবং ফোর্ট উইলিয়ামের মধ্যে। শ্রীকান্ত যদিও স্পষ্ট জানালেন, এটা ট্রাফিক সুরক্ষার বিষয়, রাজনৈতিক নয়। এই মুহূর্তের আরো একটি বড় খবর, দুর্গাপূজার আগে জবরদখল উচ্ছেদে তৎপর হলো কলকাতা পৌরসভা এবং কলকাতা পুলিশ। মঙ্গলবার ওয়েলিংটনের
মুখ থেকে আলিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত রফি আহমেদ কিদওয়াই রোডের দুই ধারে থাকা ঝুপড়ি এবং হকার স্টলগুলি উচ্ছেদ করল কলকাতা পৌরসভা। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। পুলিশ ও পৌরসভার আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও হকাররা। তবে বিক্ষোভ উপেক্ষা করেই চলে ভাঙচুর। পৌরসভা সূত্রে খবর, রফি আহমেদ কিদওয়াই রোডের ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছিল প্রায় 50টির বেশি ঝুপড়ি ও অস্থায়ী দোকান। এতে পথ চলা দুষ্কর হচ্ছিল। হকারদের বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠলেও তারা জায়গা ছাড়েনি। এদিনের অভিযানে সবটাই গুড়িয়ে দেওয়া হয়েছে। পৌর আধিকারিকদের মতে জনসাধারণের চলাচল সচল রাখতে এটাই একমাত্র উপায় ছিল। অন্যদিকে স্থানীয়দের একাংশের বক্তব্য, বছরের পর বছর ধরে আমরা এখানে রয়েছি, কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে এসে সব ভেঙে দিল। তাদের অভিযোগ, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করেই এই উচ্ছেদ অমানবিক। অনেকের ঘরবাড়ি ও দোকান ছিল এই ফুটপাতে, যা এক ঝটকায় মুছে গেল। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে এটাই প্রথম নয়, আগামী দিনে আরো কিছু বেআইনি দখলদারি উচ্ছেদ করা হবে। তবে পুনর্বাসনের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি।